পরম সত্তাকে পাওয়ার জন্য আমি কষ্ট করব এবং আনন্দের সাথে করব। আমি সেই পরম সত্তাকে পাওয়ার জন্য আমার শরীরে রক্ত ঝরাবো, তবে আনন্দের সাথে ঝরাবো। বুঝতে পারছেন? কোনো ব্যথা নয়, কোনো ব্যথা নয়। তুমি যদি ব্যথা পাও, আমি যদি ভাই ব্যথা পাই, আমার নবীকে অপমান করা হয়, জানো কি ভাই? তো জানো না ভাই, আমার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিল, এই আজরাইল আমাকে তোলো। আজরাইল একদিনে আমার নবীকে তুললেন। আল্লাহর নবী বললেন, এ ভাই আজরাইল, তুমি একটু আমার পিছনে দাও তো, দেখো তো আমার পিঠে কি। আজরাইল আমিন পিছনে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক দৃষ্টি করে দেখে কোটি 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 কালো 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 দাগ। আজরাইল আমিন বললেন, নবী গো, আপনাকে নিয়ে যাব, যাবেন? গেলে যাবেন, নিয়ে যাব, না গেলে না যাবেন, বেয়াদবি করব না। আপনি দাগ কেন দেখান? আল্লাহর নবী বললেন, আজরাইল সামনে এসো, সামনে এসো। আজরাইল সামনে আসো। আজরাইল, হ্যাঁ দেখো। কি দেখো? আল্লাহর নবী গো, আপনার মুখে কোনো দাঁত নেই। আজরাইল রে, মক্কা শরীফের কাফেরেরা আমাকে বড় 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 পাথর মারছে ভাই, আমার মুখ মোবারক থেকে আমার দাঁত মোবারক গুলো খসে খসে পড়ে গেছে ভাই। আমি কিন্তু আজরাইল সব ব্যথা সয়ে নিয়েছি। কি? আমি সব ব্যথা সয়ে নিয়েছি ভাই। আমার উম্মতকে তোমরা তবুও কষ্ট দিও না। আমি এতগুলো ব্যথা সয়েছি, কোটি 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 তীরের আঘাত, কোটি 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 বল্লমের আঘাত, কোটি 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 পাথরের আঘাত আমার শরীরে বৃষ্টির মতো পড়েছে। সেই আঘাত কিন্তু আমি আজরাইল সহ্য করেছি। হ্যাঁ, আর গুরুর জন্য কতটুকু আমরা করতে পেরেছি? হ্যাঁ বলেন তো। আমার নবী, আনা খাতামান নবী লা নবী আনা বাদুকা, নিষ্পাপ মাসুম একজন নবী, যে নবী সাহাবাই কেরামদের বললেন, এই সাহাবা তোমরা কি চাও না আমি নবী মুহাম্মদ সবার চাইতে প্রিয় হই সেই দিনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন এত নামাজ পড়েন, আপনি কেন এত দাঁড়াই থাকেন, আপনার পা মোবারকটা ফেটে রস বেরোয়, আপনার তো কোনো গুনাহ নেই। আল্লাহর নবী বলেছিল, তোমরা কি চাও না যে আমি সেদিনে সবার চাইতে শুকরগুজার বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড়াই? হ্যাঁ, যে যাকে ভালোবাসে সাহাবতে তালেকুনা সাহাবতে সালেকুনা। আল্লাহর নবী বলে গেলেন, যুগে যুগে যে যার সাথে উঠা বসা করবে, যে যেমন মানুষের সাথে উঠা বসা করবে, যে যেমন মানুষের সাথে চলাফেরা করবে, আল্লাহ বিচারের ময়দানে ঠিক তেমনি মানুষের সাথেই উঠাবে। এখন আমার নবীর সঙ্গে চলেছে সাহাবা, সাহাবারা উঠবে, যার কারণে সাহাবাদের দাম বেশি। আল্লাহ নবী বলে গেলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যারা ওলি হবে, যারা যুগে যুগে পীর আউলিয়া হবে, মাস্টার হবে, পথ প্রদর্শক হবে, যারা নিজেকে ধর্মগুরু বলে দাবি করবে, যারা নিজেকে ধর্মগুরু বলে দাবি করবে, খুব খেয়াল করে শুনবে, যারা নিজেকে ধর্মগুরু বলে দাবি করবে, তারা শুনে রাখো, শুনে রাখো, তোমাদেরই কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমাদেরই কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে যদি আমি আব্দুল আওয়াল আপনাদের এখানে মুরব্বী বাপজানদের বসিয়ে রেখে আমি যদি কোনো ভুল তথ্য দিই, সেদিন আমাকেই দাঁড়াতে হবে, সেদিন আমাকেই কিন্তু হিসাব দিয়ে করতে হবে। আপনারা বসে বসে দেখবেন, আহারে কত সুন্দর মানুষ গান করলো, আজকে আল্লাহর কাঠগড়ায় ধরা। ভালো লাগবে? লাগবে না। তো যে কর্ম আমি করি না, এই কর্ম আরেকজনকে শিক্ষা দেয়া যাবে না, এটা নবী বললেন। ঠিক আছে? যে কর্ম আমি করি না, সেই কর্ম আরেকজনকে শিক্ষা দেওয়া
যাবে না, ইম্পসিবল। তাতে করে আর এক ভাইয়ের জীবনটা ধ্বংস হয়ে যাবে, এটা বুঝাই যাবে না। তাই আমি আরেকটি বিচ্ছেদ গান আপনাদের উদ্দেশ্যে রাখতে যাচ্ছি। ওরে বাজা